এই ধরনের কমেন্ট কিন্তু অনেকেই প্রতিনিয়ত আমাদেরকে করে। আমরা যাই হোক সবাইকে সব কমেন্টগুলো তুলে ধরি না। কমেন্টের জবাব দেওয়ার আমরা চেষ্টা করি কমেন্টের মাধ্যমেই। কিন্তু আজকের এই কমেন্টটা অন্যরকম। দেখেন এখানে লেখা আছে, ছাদে ঘোলা দেওয়ার পরে পানি দিলে ছাদ কি পানি খাবে? এক্ষেত্রে কিউরিং যথাযথ হবে কি জানাবেন প্লিজ। দেখেন আমরা যখন একটা ঢালাইয়ের কাজ করি, মানে ছোট শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু সবকিছু বলা সম্ভব হয় না। আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে আমরা ছাদে যখন ঢালাই করি, ছাদের মিক্সিং এর সময় যে সিমেন্ট বালির সাথে যে মশলাটা পানিটা দেওয়া হয়, সেই পানিটাই কিন্তু আসল। সেই পানি পরিমাণ মতো দিলে আপনার ছাদে কিন্তু পানি লাগবে না। কিন্তু ছাদ পানি কখনোই খাবে না। যখন পানি আপনারা ছাদে দিবেন পানি খাবে না। ছাদটাকে ঠান্ডা রাখার জন্য ছাদে পানি দিতে হয়, বা আপনি দল পানা কচুরি বা খ্যার আপনার কাপড় যে কোনো কিছু দিয়ে আপনি ভিজিয়ে রাখলে সেটা ঠান্ডা থাকবে। এই ঠান্ডা থাকলে কিন্তু আপনার